মাঝে মধ্যে আসমান উপরের দিক থেকে ভেঙ্গে পড়ার উপক্রম হয়। আসমান ভেঙ্গে পড়ে যেতে চায়, তার মানে আল্লাহ মাঝে মধ্যে রাগ করে আসমান ভেঙ্গে দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান। রাগ তো উঠে ওঠে না, রাগ ওঠে। আল্লাহর কিন্তু একটা নাম কাহার, একটা নাম কি? তিনি যেমন রহমান, তিনি যেমন রাহিম, তিনি যেমন রাউফ, তিনি যেমন ওয়াদুদ, ঠিক তার আরেকটা নাম আছে কাহার। খুব বেশি রাগ করলে খুব বেশি রাগ করতে পারেন তিনি। হাসরের ময়দানে আল্লাহ সেদিন একটা ঘোষণা কিন্তু দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, আমি আল্লাহ একক, সব ক্ষমতার মালিক আমি। দুনিয়াতে ওয়ার্ডের দায়িত্ব কারো কাছে ছিল, ইউনিয়নের নেতা ছিল, কেউ থানার নেতা ছিল, কেউ উপজেলার নেতা ছিল, কেউ জেলার নেতা ছিল। কিন্তু আজকের এই দিনে ক্ষমতা বন্টন করে কাউকে দেওয়া হয় নাই। আমি একক ক্ষমতার মালিক এবং আমি কাহ্হার, যার প্রতি রাগ করব সে শেষ। তাহলে আল্লাহর রাগ ওঠে কিনা? তো মাঝে মধ্যে আল্লাহ রাগ করে আসমান ভেঙ্গে ফেলে দিতে চান। এমন কি অন্যায় আমাদের দ্বারা হয় যে আল্লাহ এত রাগ করেন, রাগ করে আসমান ভেঙ্গে ফেলে দিতে চান? কি অপরাধ আমরা করি? আমি এর পরের অংশটুকুর তাফসির করব না, আমি এই আয়াতের সাথে মিল রেখে একটি হাদিস বলবো যে আল্লাহ রাগ করলেই তো আমাদের উপরে আযাব গজব আসে না? কখন আল্লাহ রাগ করেন, কোন সময় আল্লাহর রাগের কারণে আল্লাহ আযাব গজব নাজিল করতে চান? আসমান ভেঙ্গে ফেলে দেবার নিয়ত করলে আল্লাহ ফেলে দেন না। না দেওয়ার পিছনে কারণ হলো একটা দল বাধা হয়ে দাঁড়ায়। বাধা বলবো না, সুপারিশকারী হিসাবে আল্লাহর সামনে হাজির হয়। ওই দলটার নাম হলো ফেরেশতা। যখন আল্লাহ দেখেন কোনো এলাকার মানুষ খুব বেশি পাপ করতেছে, তখন চিন্তা করেন যে এত মায়া করে মহব্বত করে তাদের পয়দা করলাম, আর তারা আজ আমার নাফরমানি শুরু করে দিল, আসমান ভেঙ্গে ফেলে দেব। তখন ফেরেশতারা সামনে আগায়া যায়, লাখ লাখ ফেরেশতাদের বহর আল্লাহর দরবারে অগ্রসর হয়। প্রথমত তারা বলতে থাকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে থাকেন, আমার আল্লাহর যে রাগটা উঠছিল রাগটা কিছুটা প্রশমিত হইতে থাকে। আর একটু সামনে অগ্রসর হইয়া এবার ফেরেশতারা বলতে থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর রাগটা আর একটু কমে। আর একটু সামনে অগ্রসর হইয়া এবার ফেরেশতারা বলতে থাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অসংখ্য ফেরেশতারা বলতে থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, মাবুদ তুমি মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই। তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ব্যাপারটা হইল কি? সুবহানাল্লাহ তোমরা বলবা, এটা তোমরা আগে আমার সাথে ওয়াদা করেছিলা, সুবহানাল্লাহ বলবা। আলহামদুলিল্লাহ বলবা, এটা আগে তোমরা ওয়াদা করেছিলা। আলহামদুলিল্লাহ বলে বলে আমার প্রশংসা করবা, সুবহানাল্লাহ বলে বলে আমার পবিত্রতার ঘোষণা করবা, সেটা তো আগেই বলেছিলা। সুবহানাল্লাহ তোমরা বলতেই পারো, যেহেতু তোমাদের কমিটমেন্ট,
আলহামদুলিল্লাহ বলতেই পারো, যেহেতু এটা তোমাদের ওয়াদা বা কমিটমেন্ট। কিন্তু আস্তাগফিরুল্লাহ তো তারাই বলবে যারা অন্যায় করবে, গুনাহ করবে, পাপাচার করবে, অন্যের জমিন দখল করবে, কাউকে গালি দিয়ে কষ্ট দিবে, কারো গীবত করে কারো মানহানি করবে, নষ্ট করবে, যারা অন্যায় করে, গুনাহ করে, পর নারীর দিকে তাকায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তারাই তো মূলত আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা চাবে। ও ফেরেশতারা, তোমরা তো কোনো অন্যায় করো না, অন্যায় কি জিনিস সেটাও তোমরা জানো না। মানুষের জমিন দখল করার কোনো প্রয়োজন তোমাদের নাই। মানুষের বাড়ি ঘর তোমরা দখল করতে যাও না। কারো ইজ্জত নষ্ট করার মধ্যে তোমাদের কোনো লাভ নাই, সেটা তোমরা করো না। ব্যবসা বাণিজ্য তোমাদের করার কোনো দরকার হয় না যে সেখানে বাটপারি সিটারি করতে হবে। তোমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, তোমাদের ঘুমের কোনো প্রয়োজন হয় না, তোমাদের স্ত্রী সহবাসের প্রয়োজন হয় না, বিয়ে শাদীর প্রয়োজন হয় না। তোমরা তো কোনো অন্যায় করো না, অন্যায় কি জিনিস তোমরা জানো না। তারপরেও তোমরা কেন আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা চাইতে আছো? ফেরেশতারা বলে, আল্লাহ নিজের জন্য ক্ষমা চায় না, আসমিতার চারিপাড়া এলাকার মানুষের জন্য ক্ষমা চায়। তারা যে অন্যায় করলো, আর যে তুমি রাগ করলাম, রাগ করে আসমান ভেঙ্গে তাদের মাথার উপরে ফেলে দেবার নিয়ত করলাম। আল্লাহ আসমিতার মানুষের উপরে যদি আসমান ভেঙ্গে ফেলে দাও, তারা না অন্যায় করলো, চারিপাড়ার মানুষ না অন্যায় করলো, তবে গাঙ্কুল পাড়ার মাদ্রাসা এলাকার মানুষ কি অন্যায় করছে? আল্লাহ আসমান যদি চারিপাড়ার মানুষের উপরে ফেলে দাও, সেই গাঙ্কুল পাড়া সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই জন্য তোমার চারিপাড়ার বান্দা বান্দিদের উপরে তুমি রাগ করেছো। তাদের পক্ষ হইয়া তারা বুঝতে পারতেছে না ক্ষমা চাইবে কিভাবে, বা চাইবে কি চাইবে না, চাওয়া লাগবে কি লাগবে না সেটা তারা বুঝতে পারতেছে না। আমরা ফেরেশতারা তাদের পক্ষ হইয়া তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমাদের খাতিরে তুমি চারিপাড়ার মানুষগুলোকে মাফ করে দাও। এবার আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আমরা এমন মানুষ, প্রাথমিক পর্যায়ে কয়েকবার অন্যায় করে ফেললে ভুলে যদি ক্ষমা নাও চাইতে পারি, আমাদের পক্ষে ক্ষমা চাই কে? ফেরেশতারা। আর ফেরেশতারা যদি আমাদের পক্ষে ক্ষমা চায়, ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট কবুল হয়ে যায়। সেই জন্য আল্লাহ বলেন, আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখবা, ও আমার ফেরেশতারা তোমরা অবগত থাকবা, আমি আল্লাহ গফুরুর রহিম। তোমরা ফেরেশতারা আমার বান্দা বান্দির পক্ষ থেকে ক্ষমা চাইলা, তোমাদের খাতিরে আমার চারিপাড়া এলাকার নারী পুরুষ সবাইকে মাফ করে দিলাম। আসলে এখানে তো সময় গেল অনেক। আমি কিন্তু সাবজেক্ট আরেকটা ঠিক করতে চাইছিলাম, সেটা হলো আল্লাহ রাগ করেন কবে, আযাব গজব দেন কবে, একটা এলাকায় তাড়াতাড়ি আযাব কখন আসে। আব্দুর রহমান বিন সাবেত রহমতুল্লাহ আলাইহি বলেন, যে এলাকার মানুষ তিনটা পাপে অভ্যস্ত হয়ে যায়, তিনটা গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যায়, ওই এলাকাতে আল্লাহর গজব ত্বরান্বিত হয়, খুব দ্রুত আল্লাহর আযাব গজব নাজিল হইতে থাকে। বলেন কয়টা পাপ করলে আল্লাহর আযাব তাড়াতাড়ি আসে? এই তিনটা কথা অনেকের গায়ে লাগবে, মা বোনদেরকে বলি গায়ে কিন্তু লাগবে। কথাগুলো আমলে নেবেন, আমল করবেন, তা না হয় আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নেই। আব্দুর রহমান বিন সাবেত বলেন, যে এলাকার মানুষ তিনটা পাপের সাথে জড়িত, কয়টা পাপ? তিনটা পাপের সাথে জড়িত, ওই এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি অবতীর্ণ হয়, তাড়াতাড়ি নাজিল হয়, আল্লাহর আযাব ত্বরান্বিত হয়। ওই তিনটা পাপ আমাদের মধ্যে আছে না নাই, আমরা এখন ডিসকাস করব। থেকে থাকলে আজই সেই পাপ থেকে তওবা করে নেব। রাজি আছি তো সবাই বাবা?
ওয়াজ শুনতে আসছি, তাফসির শুনতে আসছি, কিছু কথা নেওয়া লাগবে, আমলও করা লাগবে। সুন্দর সুন্দর কথাগুলো শুনে মজা নিলাম, আমল করলাম না, বুঝলাম না, মানলাম না, তাতে কোনো লাভ নাই। জীবনে বহুত ওয়াজ করেছি, জীবনে বহুত ওয়াজ শুনেছি। এরকম যদি হয় যে শুনলাম আর করলাম আর মজা নিলাম, আমল করলাম না, এই ওয়াজের দরকার নেই। দরকার আছে? কোনো দরকার নেই। প্রশ্ন করি, বলেন তো কয়টা পাপ এলাকাতে বেশি থাকলে আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হয়? হ্যাঁ, মনে থাকবে? 1 নাম্বার, যে এলাকার মানুষ হারাম খাবারে অভ্যস্ত তথা সুদের ব্যবসার সাথে জড়িত। কিসের সাথে? সুদের ব্যবসার সাথে যে এলাকার মানুষ জড়িত, ওই এলাকাতে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি আসে। প্রথম আসে সুদখোরের ঘরে, দেখবেন তার বউ কথা শুনে না, তার মেয়েটা আরেকজনের সাথে পালায়ে গেছে, ছেলেটা আরেকজন মায়ারে নিয়ে এসে, বাড়িতে মা বাবার সাথে বনাবনি নাই, নিজের বাপ মারে সাইরা সে গিয়ে কটিয়াদি পৌরসভায় ভাড়া থাকে, বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, সুখে আছে না অশান্তিতে আছে। সুদখোরের অশান্তি তার ঘর থেকে শুরু, সুদখোরের অশান্তি তার ঘর থেকে শুরু, তারপরে হবে তার অশান্তি কবরে, তারপরে হবে অশান্তি হাসরের মাঠে, তারপরে হবে জাহান্নামে। সুদখোরের কোনো শান্তি নাই। বিশ্বাস না হইলে সুদখোর কোটিপতি নীরবে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন তো সে কেমন আছে, দেখবেন সে ভালো নাই। খবর নিয়ে দেখবেন ছেলে মেয়ে কথা শুনে না, বউ আরও বেশি কথা শুনে না, সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, ঘরের মধ্যে মারামারি হানাহানি কানাকানি চলতেই থাকে, শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। সেই সুদখোরের শাস্তি সম্পর্কিত অনেক হাদিস আপনারা বহুবার শুনেছেন। আমি ওই এলাকায় মনে হয় এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমার বয়ান করার সুযোগ হয় নাই। এবার মনে হয় এবার আর গতবার আমি কম মাহফিল দিতে পেরেছি, কারণ দুর্ভাগ্য আমার, আপনারা যখন ডেট চান তখন আমার ডেট থাকে না। আরও বহু আগে আমার রোজার আগের দিন পর্যন্ত সব কটা ডেট একেবারে 100% কমপ্লিট হয়ে গেছে। মাঝে মধ্যে কিছু ডেট দিনে দুপুরে বিকালে রাখার সুযোগ হয়, এই জন্য রাখি। আলী ভাই আমাকে কতদিন ফোন দিল, লজ্জায় আমি অনেক সময় ফোন ধরি না, যে আমার এই মহব্বতের ভাইগুলো ডেট চাইলে আমি দিব কোত্থেকে, দিতে পারি না, ডেট দিতে পারি না। আসলে আমার ওয়াজ শুনেছেন আপনারা, এবার আরও কিছু শোনেন অন্যদের কাছ থেকে, ফাঁকে ফাঁকে যখন আসবো পুরনো কথা নতুন কথা মিলিয়ে মিলিয়ে বলবো। একটা কথা মনে আছে তো, কয়টা পাপ করলে এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি আসে? 1 নাম্বার, কিসের ব্যবসার সাথে জড়িত থাকলে? সুদের ব্যবসার সাথে জড়িত থাকলে। সহিহ বুখারীর সে লম্বা হাদিস আমি গাঙ্কুলপাড়া মাদ্রাসায় বলেছি, সহিহ বুখারীর সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আপনারা বহুবার শুনেছেন। সে লম্বা হাদিসটার শুধুমাত্র প্রাথমিক কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব, পুরাটা হাদিস আগে পরে শুনে ফেলেছেন। সুদখোরের শাস্তি সম্পর্কিত। বলেন তো দেখি, শীতকালে প্রচণ্ড শীতে রাত 3টা বাজে, পানি যখন বরফ হয়ে যায়, সেই পানির মধ্যে আপনাকে ছেড়ে দিলে আপনি কতক্ষণ সাঁতরাতে পারবেন? হ্যাঁ, ঘন্টা 2-1, 100 বছর, 200 বছর? দেখেন তো দেখি অবস্থাটা কি হয়। হাদিসটা বলেই ফেলি না, দেখি সময় কতটুকু আছে। দুর্ভাগ্য আমার, আসরের পরে সময় আমার টাইম লেখাইছিল তারা জোহরের পরে। জোহরের পরে হলে আমি অনেক সময় কথা বলতে পারতাম, লম্বা টাইম কথা বলতে পারতাম। যাই হোক, আসরের পরের টাইমটা এই সিজনে ছোটোই, আমি আরও 20-25 মিনিট তো বলতে পারবো ইনশাল্লাহ, গুছাতে পারবো, টেনশনের কোনো কারণ নেই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে তাকালেন। ফিরে তাকিয়ে বললেন, বন্ধুরা, অন্যদিন তোমরা আমার কাছে যার যার নিজ নিজ স্বপ্ন আমার কাছে বর্ণনা করো, আজকে মনে হয় তোমরা কোনো স্বপ্ন দেখো নাই, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা তোমাদের শোনাতে চাই, তোমরা শুনবা কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনবো কিনা মানে? আপনার স্বপ্ন তো বাস্তব, শুধু বাস্তব না, আরও বেশি বাস্তব, আপনার স্বপ্ন অবশ্যই আমরা শুনতে চাই। রাসূল বলেন, বন্ধুরা শোনো, আমি প্রথম স্বপ্ন দেখলাম যে আমার কাছে 2জন লোক এসেছে, আমার 2 হাতে ধরেছে,
আমাকে নিয়ে চলতে শুরু করেছে অজানার পথে। কোথায় যাবে, কোন জায়গায় যাবে, কোনো নির্দিষ্ট গন্তব্য সম্পর্কে তারা আমাকে কোনো ধারণা দেন নাই। সামনে গেলেন, বাইতুল্লাহর পাশাপাশি একটি জায়গা, সেখানে জায়গাতে একটু পানি রাখা আছে। তারা সেই পানি দিয়ে উজু করলেন এবং আমাকে উজু করতে বললেন। তারা 2 রাকাত নামাজ পড়লেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম। সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে দেখলাম একজন মানুষ সোজা হয়ে দাঁড়ানো আছে, আরেকজন মানুষ তার মাথার মধ্যে কোরাল দিয়ে আঘাত করতে আসে। এমনভাবে আঘাত করে তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, কোরাল তার চোয়াল পর্যন্ত চলে আসে। আবার কোরাল ওঠানো হয়, আবার কোপ দেওয়া হয়। শাস্তি অবিরাম চলছে, চলতেই আছে। আরেকটু সামনে অগ্রসর হলাম, আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখলাম আরেকজন আল্লাহর বান্দা একটা জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে। জাজিম, তুষক জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে। তার মাথার পাশে একজন লোক দাঁড়ানো, হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে এমনভাবে তার মাথার মধ্যে আঘাত করতে আছে, তার মাথা গুড়া গুড়া হয়ে যাইতেছে, কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। এইভাবে যখন সে পাথরটা কোরাতে যায়, আবার তার মাথাটা জোড়া লেগে যায়, আবার আঘাত করলে পরে আবার মাথাটা গুড়া গুড়া হয়ে যায়। রাসূল সাথী বন্ধু 2 জন যে হাতে ধরেছিলেন তাদেরকে বললেন, বন্ধুরা তোমরা 2 জনের পরিচয় তো জানলামই না। ওই যে প্রথম লোকটা যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হয়েছিল তার পরিচয়ও জানলাম না, তোমরা পরিচয় দিলা না। ওই লোকটার পরিচয় দিলা না। দয়া করে এই যে লোকটা তোষকের মধ্যে জাজিমের মধ্যে আরাম করে শুয়ে শুয়ে পাথরের আঘাত খাচ্ছে, সেই লোকটার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ খুব বেশি দেরি করব না, মাত্র কয়েক মিনিট পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেব। কটা হলো? হ্যাঁ, 2টা হয়েছে মাত্র না? 1 নম্বর কোরাল দিয়ে কোবাইতেছে, 2 নম্বর পাথর দিয়ে মাথায় আঘাত করতেছে। মনে রাখবেন, আমি নম্বর হবে 9টা বলবো না, সময় কম, 4টা পর্যন্ত বলে আমি থামবো। কারণ এখানে ওই সুদখোরের শাস্তিটা 4 নম্বরের মধ্যে উল্লেখ আছে। এটা বলার জন্য এই পর্যন্ত যাব, সম্ভব হলে অন্য দিন আরও অনেক বেশি বলবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, সাথী বন্ধুরা পরিচয় দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু সামনে অগ্রসর হন, অল্প কিছুক্ষণ পরে সব কিছু বলে দেওয়া হবে। আরেকটু সামনে অগ্রসর হলেন। রাসূল বলেন, আমি দেখতে পাইলাম, বন্ধুরা শোনো, দেখতে পাইলাম একটা মটকি দেখা যায়। মটকির ভিতরে ধাউ দাউ করে আগুন জ্বলতে আছে। মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ ডাউল রান্না করলে যেমন তেজপাতা পাতিলের মুখে বলগাইতে থাকে, এরকম কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ ওই পাতিলের মাথার মধ্যে যেমন ডাউল রান্না করার সময় পাতিলের মাথায় যেমন তেজপাতা বলগাই, ওই মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ এইভাবে বলগাইতে আছে, তেজপাতার মতো বলগাইতে আছে। রাসূল বলেন, আমি বললাম, সাথী বন্ধুরা তোমাদের পরিচয় দিলা না। 1 নম্বর যেই লোকটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে তার পরিচয়টাও দিলা না। 2 নম্বর যেই লোকটা জাসিমের মধ্যে আরাম করে শুয়ে আছে তার পরিচয়ও দিলা না। দয়া করে 3 নম্বর যেই লোকগুলো মটকার মাথার মধ্যে তেজপাতার মতো বলগাইতে আছে সেই লোকগুলোর পরিচয় দিয়ে দাও। সাথে বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ আর বেশি দেরি নয়, অল্প সময় পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। আরেকটু সামনে অগ্রসর হলেন, দেখতে পাইলেন বিশাল বড় একটা পুকুর দেখা যায়। পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। বিশাল বড় পুকুর দেখা যায়, পানিগুলো বরফের মতো ঠান্ডা, রক্তের মতো লাল। ওই পুকুরের মাঝে আল্লাহর একজন বান্দা নিক্ষিপ্ত অবস্থায় সাঁতরাইতে আছে। সাঁতরাইতে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খাইতে খাইতে পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে। সে যখন আত্মরক্ষা করার জন্য পুকুরের ডান দিক থেকে উঠতে চায়,
পারে দাঁড়ানো আছে আরেকটা বান্দা, হাতের মধ্যে পাথর নিয়ে এমনভাবে আঘাত করে আবার পুকুরে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। রাসূল বলেন, আমি দেখলাম শাস্তি চলছে, এই শাস্তি আর থামতেছে না। সাথী বন্ধু দুইজনকে ডেকে বললাম, বন্ধুরা, প্রথম ব্যক্তির পরিচয় দিলা না, দ্বিতীয় ব্যক্তিগুলোর বক্তৃতার পরিচয় দিলা না, তৃতীয় ব্যক্তিগুলোর পরিচয় দিলা না, দয়া করে 4 নাম্বার লোকটার পরিচয় দিয়ে দাও, যেই লোকটা রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, পানির মধ্যে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, তার নাক মুখ দিয়ে পানি ঢুকতেছে, পেট ফুলে গেছে। আত্মরক্ষা করার জন্য ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে পুকুরের মাঝে ফেলে দেওয়া হয়, বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়, পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। ও বন্ধুরা, এই লোকটার পরিচয়টা অন্তত পক্ষে দিয়ে দাও। সাথী বন্ধু আর সামনে আরো অগ্রসর হয়েছিলেন, আমি এগুলো বললাম না। সর্বশেষে সাথী বন্ধু 9টা পয়েন্টের পরে নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে কষ্ট দেব না, এখান থেকে সব কয়টা বিষয় বিস্তারিত আপনার কাছে বলতে শুরু করলাম। আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরে রেখেছি, আমার নাম হলো জিবরিল, আর যিনি আপনার বাম হাতের মধ্যে ধরে রেখেছেন তিনি হইলেন মিকাইল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে আপনি দেখতেছিলেন একজন আল্লাহর বান্দা, যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, মাথা দ্বিখণ্ডিত হইয়া যাইতেছে, তার কোরালটা চোয়াল পর্যন্ত চলে আসতেছে, কোরাল ওঠানো হলে পরে মাথার জোড়া লেগে যাইতেছে, আবার আঘাত করার পরে আবার তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাইতেছে। সে হলো আপনার উম্মতের খতিব, আপনার উম্মতের আলেমগণ। কোন আলেমগণ? যে সমস্ত আলেমগণ মিথ্যা কথাই অভ্যস্ত ছিল, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আনায়া বানায়া মিথ্যা কথা বলতো। ওয়াজ নসিহতের মধ্যে মিথ্যার কোনো অভাব নাই। এমন বক্তা আমার দেশে আসে, এমন বক্তা আছে যারা ওয়াজ করে শুরু থেকে শেষ পর্যন্ত 50% মিথ্যা কথা মানুষকে খুশি করার জন্য বলে কি বলে না। আমি শুনছিলাম, কালকে শুনছিলাম ওয়াজ করতেছে আপনাদের কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের আশেপাশে কোথাও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে একটা মিথ্যা কথা বলতেছে। যদিও আব্দুল কাদের জিলানী আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 এক পর্যায়ে আল্লাহ থেকে বড় বানায় ফেলছেন। কি কথা কইতাছে, এর ওয়াজ আরও অন্য জায়গায় শুনছি আমি। আব্দুল কাদের জিলানির ব্যাপারে কি মিছা কথা কইতাম। এক মহিলা বলে আব্দুল কাদের জিলানির কাছে গিয়ে কান্দে, ওয়াজ করে। এই ওয়াজগুলো হেরাই করে আর বিশেষ করে আমার মাজার পূজারি ভাই যারা আছে না, মাজার পূজারি যারা, পূজারি এরা পুজোই করে, এক প্রকার পূজা হয়, ওরাই বেশিরভাগ ওয়াজটা করে। আমি নিজে শুনছি, ক্যাসেটে শুনছি, রেকর্ড আমার কাছে আসিল, পরে এগুলো কই গেছে এখন কইতারি না। বক্তা একটা মারাও গেছে, এটা আপনাদের কটিয়া দিয়ে কুবাইতো, ওয়াজ করতো। কি এক মহিলা বলে গিয়ে কান্তাছে আব্দুল কাদের জিলানির কাছে রহমতুল্লাহি আলাইহি। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আব্দুল কাদের জিলানি বিশ্ববিখ্যাত ওলি, আমরা ইজ্জত করি, সম্মান করি আল্লাহর ওলিকে, কিন্তু ওলিকে নিয়ে মিথ্যা বললে কি আমরা সেটা মানব না। ওনার ব্যাপারে বয়ান করতেছে, মহিলা গিয়ে কান্তাছে, আব্দুল কাদের জিলানি কয় কান্দ করে, আমার বাচ্চাটা লয়ে গেছে আজরাইলে, মারা গেছে, আপনি দয়া করে আমার বাচ্চাটার জানটা ফেরত লইন। জানটা কি লইতো? ফেরত লইতো। এরপরে বলে
আব্দুল কাদের জিলানি ধমক দিছে, এত দেরিতে আসছো কেন, আর আগে আসলো না? আজরাইল জানি কই গেছে দেখি, খারাও। পরে দেখে আজরাইল আসমান দিয়ে যাইতেছে। আজরাইল কি আসমানের দিকে উঠতে আছে। আজরাইল দাঁড়াও, বাচ্চাটারে দিয়ে যাও। আজরাইল বলে শুনে না, কোনা আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম পালন করতে হইব, লইয়া যাইতে হইব। আজরাইল বলে শুনছে না। না শোনার পরে বলে উনি দিছে আজরাইলের পিছনে পিছনে উড়াল দিয়া গিয়া আসমানের কাছাকাছি গিয়ে ধরছে থাবাদা। দুইরা যে ব্যাগের মধ্যে ঢুকাইয়া লাখ লাখ মানুষের জান, হাজার হাজার মানুষের জান কবজ করছে। দৈনিক তো কয়েক লাখ তো মনে হয় মারা হয়ে যায়, জানি না, আন্দাজে বললাম আর কি। কয়েক লাখ মারা যায় না মনে হয় সারা পৃথিবীতে, মনে হয় মারা যায়। এই যে লইয়া যাইতেছে জানগুলো কবজ করে একটা পুটলার ভিতরে ঘুরে নিয়ে যাইতেছে। পরে গিয়া বলল যে তোমারে বললাম বাচ্চাটারে দিতা, দিলা না, হ্যাঁ কত বড় সাহস। পরে বলে গিয়া পুটলার মধ্যে দিছে খাবলা, খাবলা দিছে। পরে বলে ফুটলা সিরা, এর ভিতরে যত রুহ আসছেন সবটি বেরিয়ে গেছে গা। তো যিনি মারা গেছেন সবটি আবার যেটা হয়ে গেছে গা। এরপরে বলে আপনার আজরাইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার ওলি আব্দুল কাদের জিলানী কামটা কি করছে? আল্লাহ বলে কয়, কাম কি করতো না? তোমারে যখন কইছিল বাচ্চাটারে দিয়া যায়, একটা দিয়ে গেলে ফাটতা, তুমি এখন দেখছো নি সবটি যে লয়ে গেছে গা, আমার ওলির সাথে বেড়াগিরি করো। আর যে এইসব আজগুবি কথা, এগুলো কি সত্য বলে আপনাদের কাছে মনে হয়? ইডি কইয়া মানুষের কান্দায় কান্দায়, এমন কান্দায় ও মানুষ পাগল হয়ে জায়গায় এগার জন্য অনেক টাকা দিয়ে ওয়াজ করতে আনে। আর বহুত আলেম এরকম আমাদের দেশে এখনো নামদারি আলেম আছে যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। রাসূল বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূল আল্লাহ, ওইসব আলেমদের মাথার মধ্যে কুড়াল দ্বারা কুবানো হইব বরজকি জগতে, মাথা দ্বিখণ্ডিত হইব, চোয়াল পর্যন্ত আসবে, সেই কোরাল উঠানো হবে, আবার জোড়া লাগবে, আবার আঘাত করা হবে, আবার জোড়া লাগবে। ওইসব আলেমের বিরুদ্ধে এই শাস্তি টানা কিয়ামত পর্যন্ত চলবে, এক সেকেন্ডের জন্য থামবে না। প্রথম তো ধরে নিলাম আমরা নিজেরারে না, ওয়াজ জোড়া করে তো আমার দলের লোক, ঠিক আছে না? আত্মসমালোচনা, আমরা যাতে মিথ্যা না বলি, নিজেকে সচেতন করি, আমার বন্ধু বান্ধবকে সচেতন করি। ওয়াজ করতে গিয়ে মানুষকে খুশি করার জন্য যাতে একটা মিথ্যা কথাও জবান থেকে বের না হয়। অনেক মানুষকে আকৃষ্ট করার জন্য বানায় বানায় বলে। কালকে এক জায়গায় শুনছিলাম একজনে এমন পাম দিতেছে একজনের, ওই পামের মধ্যে আমার কাছে মনে হলো মিথ্যার সংমিশ্রণ ছিল। বললাম না এখন আর, আমার দলের লোক তো বললাম না, সাবধান, অতি বাড়াবাড়ি উচিত না। এটা আলেমদেরকে দর্শি এখন আর কি। আপনারা ভাবতেছেন আজকে হুজুরে আর আগের মতো আমরা সিলতো না। আরে আলেমদেরকে তো সিলতাছি, আপনার করে সিল্লা লবণ লাগামো 4 নম্বরে, কি লাগামো 3 নম্বরে, আর 4 নম্বরে একটা লবণ লাগাই দেবো, যাতে আপনারা বালা হন। বালা হওয়া দরকার আছে, খালি ওয়াজ শুনলেই চলবো না। কি মিয়া চাপ বালা হন লাগতো না? 2 নম্বর আর 3 নম্বর আপনাদের বিরুদ্ধে কেমনে যা যাওয়া দেখেন। মহিলারা তো কইবা আতিকুল্লা ইদানিং আয় না, না আইলই বালা, এই বেড়ার আর আওয়ার দরকার নাই। আমিও আইতাম চাই না, আসল কথাটি কইতাম চাই। কি কইন বাবা, কইলাইতাম, ভয় পেয়ে গেছেন না? আরে বাবা, 4টা লবণ লাগাই, অ্যান্টিবায়োটিক তো দিয়ে যাবো, পরে আবার ভিটামিন দিয়ে যাবো, টেনশন করেন করে, ব্যবস্থা করে দিয়ে যাবো। ও 1 নম্বর গেছে না? সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 2 নম্বরে দেখতেছিলেন আরেকজন আল্লাহর বান্দা জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে, জাজিমের মধ্যে শুয়ে শুয়ে সে শাস্তি ভোগ করতে আছে। তার মাথার মধ্যে কুড়াল দ্বারা আক্রমণ করা হইতেছে, তার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করা হইতেছে, মাথাটা ঘোরা ঘোরা হয়ে যাইতেছে। সেও আপনার উম্মতের আলেম, ওই সব আলেমদের একজন আলেম। যে সময় আলেমরা ওয়াজ নসিহত করে ঠিকই, এলেম শিখি ঠিকই, এলেমের উপরে নিজে আমল করে না, মানুষকে আমল করতে বলে কিন্তু নিজে আমল করে না। এরকম আলেমের অভাব নাই রে বাবা। কত সুন্দর ওয়াজ কান্নাকাটি করায়,
চোখের পানি পড়ে আর কান্দে, কান্নার ভাব ধরে আর বলে বাবারা দুনিয়া সারো, দুনিয়া সারো, এত টাকা পয়সা লইয়া কি করবা? টাকা পয়সা কবরে যাইতো না, বাড়ি গাড়ি কবরে যাইতো না, এই টাকা পয়সা মাদ্রাসায় দিয়ে দাও, মসজিদে দিয়ে দাও, এতিম গরিবদেরকে দিয়ে দাও। এত লক্ষ লক্ষ টাকা দিয়া কি করবা? এত টাকার দরকার নাই। মানুষের ওয়াজ নসিহত করে, এত টাকা পয়সার দরকার নাই, আর মানুষ সেটার উপরে আমল করে। কিন্তু সেই গলা কাটা বক্তা মাহফিল থেকে যাওয়ার সময় 50,000-এর কমে তার পেট ভরে না। মানুষের টাকার দরকার নাই, তার অনেক টাকার দরকার আছে। মানুষকে বলে টাকার দরকার নাই, আমারে দাও। মানুষরে দাও, মানুষ তোমাদের টাকার দরকার নাই, আমার দৈনিক 1 লাখ করে লাগবে। এদেরকে বলা হয় আলেমে বেআমল। শুধু এটা দৃষ্টান্ত দিলাম, শুধু এটা না। মানুষকে বলে নামাজ পড়ো কিন্তু নিজে পড়ে না, মানুষকে বলো জামাতে নামাজ পড়ো কিন্তু নিজে পড়ে না, মানুষকে বলে বউরে পর্দা করাও কিন্তু নিজের বউরে পর্দা করায় না। ওই সমস্ত আলেমে বেআমল যারা হবে তাদেরকে বরজখী জগতে এই জাজিমের মধ্যে শোয়াইয়া মাথার মধ্যে পাথর দ্বারা স্বেচ্ছা মাথা গুঁড়া করা হবে। এই শাস্তি তার বিরুদ্ধে টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। রাসূল বলেন, ও ভাই জিবরিল, তাহলে 3 নম্বরে যে দেখলাম সেটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে যে আপনি দেখছিলেন একটা মটকার মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে, নবী গো, তারা হলো আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। যে সমস্ত মহিলারা পর্দা করে না, মাথায় কাপড় দিতে চায় না, রাস্তা দিয়ে বের হওয়ার সময় সাজসজ্জা অবলম্বন করিয়া নানান ভাব সাপ ধরিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বাজারে যায়, হাটে বাজারে যায়, নিজের সৌন্দর্য যারা প্রদর্শন করে, যারা বিভিন্ন জায়গায় পুরুষের সাথে মেলামেশা করে, আর যে সমস্ত পুরুষেরা এই বেপরদা নারীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, ওই সমস্ত নারী পুরুষ নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তেজপাতার মতো এখানে বলগাইতে আছে। নবী গো, একটি কথা পরিষ্কার আপনি মনে রাখবেন, আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত নারী পুরুষরা পর্দার কোনো গুরুত্ব দিবে না, পর্দা নামের ফরজটা যারা মানবে না, বরজখী জগতে তাদেরকে মটকার ভিতরে ঢুকাইয়া আগুন ধরাইয়া দেওয়া হবে। দাও দাও করে আগুন জ্বলবে, মটকার মাথার মধ্যে তেজপাতার মতো তারা বলগাইতে থাকবে, অনন্ত অসীম কাল, অসংখ্য বৎসর পর্যন্ত বলগাবে। এই শাস্তি তাদের বিরুদ্ধে টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। বেপরদা আছে? হ্যাঁ, এটা তো বেশিরভাগ মহিলারাই করে। ও মা বোনেরা, আমি তো আপনাদের সাথে দুশ্মনী রাখি না, আপনাদের ভালোর জন্য বলছি। এই শাস্তিটা থেকে যদি বাঁচতে চান, অন্ততপক্ষে আজ থেকে পর্দায় চলুন। বাহিরে যাওয়া লাগবে, যান, কোনো বাধা নাই, প্রয়োজনে যাবেন, ডাক্তার দেখাতে যাবেন, বাচ্চার বাবা বাড়িতে নাই, বাচ্চাকে মাদ্রাসা স্কুলে দিতে যাবেন, আনতে যাবেন, যান, কিন্তু আপনার পর্দা পশিদা আপনি ঠিক রাখেন। আপনি মাথা খুলবেন না, আপনার চুল দেখাবেন না, শরীরের গঠন, আপনার শরীরের সৌন্দর্য মানুষকে দেখাবেন না, এই কাজটা করবেন না। যদি করেন, মটকার ভিতরে ঢুকাইয়া আপনাকে সে শাস্তি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, এরপরে আবার জাহান্নামের ভিতরে নতুন করে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গেছে? ও 4 নম্বরটা ছিল টার্গেট না? রাসূল বলেন, ও ভাই জিবরিল, 4 নম্বরটা যদি বুঝাইয়া বলতা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4 নম্বরে দেখতেছিলেন, বিশাল বড় একটা পুকুর দেখা যায়, আর পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পানিতে একজন মানুষ পানিতে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, পেট ফুলে গেছে। ডান দিক থেকে, পুকুরের ডান দিক থেকে উঠতে চাইলে আত্মরক্ষা করার জন্য পাথর দ্বারা ওখান থেকে একজন দাঁড়িয়ে এমনভাবে আঘাত করে আবার পুকুরের মাঝে চলে আসে। বাম
দিক থেকে উড়তে চাইলে ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে আবার মাঝে চলে আসে। সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে চলে আসে। নবী গো, আপনি তার পরিচয়টা ভালোভাবে জেনে নেন। সে হলো আপনার উম্মতের সুদখোর। আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, সুদের ব্যবসার সাথে জড়িত থাকবে, সুদের টাকা খাবে, সুদের ব্যবসায় সহযোগিতা করবে, ওই সুদখোরদেরকে মরণের পরে বরজকি জগতে একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে। পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পুকুরের মধ্যে সে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাবে, পেট ফুলে যাবে, নাক মুখ ফুলে যাবে, আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। নিজেকে রক্ষা করার জন্য যখন পুকুরের ডান দিক থেকে উড়তে চাবে, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করবে, আবার পুকুরের মাঝে চলে আসবে। আবার যখন বাম দিক থেকে উড়তে চাবে, একজন দাঁড়িয়ে পাথর দ্বারা আক্রমণ করবে, পুকুরের মাঝে চলে আসবে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চাবে, পাথর দ্বারা আক্রমণ করলে আবার পুকুরের মাঝে চলে আসবে। পিছনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসবে। সুদখোরের বিরুদ্ধে এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। সুদখোরের শাস্তি বুঝছেন? আজকের থেকে যারা সুদের সাথে জড়িত ছেড়ে দিয়েন। বাবা, কয়টা পাপ বেশি করলে এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি আসে? 1 নম্বরে সুদ খাইলে। কি খাইলে? একটা মাত্র কইলাম, কয়টা রয়েছে? আর হিডাও ভিতরে কইলেছি, বেটা আমি চালাক না, বাইটটা মানুষ বলে চালাক, তাই হ্যাঁ চালাক কইলেছি ভিতরে, একটা শুধু বাহির হয়েছে, 2টা কিন্তু হয়ে গেছে। আবার নামটি কই। 1 নম্বর, এলাকাতে সুদের প্রবণতা বেশি থাকলে ওই এলাকাতে আল্লাহর গজব ত্বরান্বিত হয়। 2 নম্বর, যে এলাকার নারী পুরুষ অবাধে চলাফেরা করে, বেপর্দা চলে, ওই এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হয়। 3 নম্বর, ব্যবসায়ীরা আছেন তো, রাগ করেন না, শুধরা এলাইন, যারা ওজনে কম দেয়। যে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে, মালামাল মাইপা দেওয়ার সময় কম দেয়, আনার সময় পুরাটা ওই আনে, এদেরকে বলা হয় মুতাফফিফিন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াজুন্নু আন্নাহুম মাবউসুন। মাঝে মধ্যে ভুললা যায় ঘটনা নাকি। যাই হোক, হেডাট না হয়ে গেলাম, বলছি ওই শুরুতেই বলি, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন মুতাফফিফিন যারা, এদের জন্য দুর্ভোগ অনিবার্য। মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাওফুন। তারা যখন অন্য লোকের কাছ থেকে মাইপা মাল আনে, পুরাটাই আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা অন্যদেরকে মাইপা দেয় বা ওজন কইরা দেয়, তখন একটু কমায় দেয়। সোজা কথা, যে এলাকার মানুষ ওজনে কম দেয়, এই এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি আসে। আব্দুর রহমান বিন সাবেত নামের তাবেঈ, তিনি বলেন 3টা পাপ যে এলাকাতে আসবে থাকবে, ওই এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হবে। 1 নম্বর, যে এলাকার মানুষ সুদের ব্যবসা করে। 2 নম্বর, যে এলাকার মানুষ নারী পুরুষ অবাধে চলাফেরা করে, পর্দার কোনো বালাই তাদের মধ্যে থাকে না। 3 নম্বর, যে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজনে কম দেয়। এই 3টা পাপ যদি এলাকাতে কম থাকে, ওই এলাকাতে আল্লাহর গজব কম আসে, না থাকলে গজব আসেই না। এই 3টা অন্যায় থেকে আমরা বেঁচে থাকতে পারবো? আল্লাহ তৌফিক দান করুন।